হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। মুন্না হোমমেকারে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি একেবারে নতুন একটা ভিডিও নিয়ে। এখন সকাল সকাল স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। তো আজ জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, তো আজ থেকে শুরু হয়েছে জয় মঙ্গলবারের বার। আর এই জয় মঙ্গলবারের বার মানেই তো গদ খেতে শুরু করতেই হবে। আর এই গদটা কি, সেটাই আজ আমি তোমাদেরকে দেখাবো। আর তার সাথে সাথে এই ব্রত পালনটা, আর তার সাথে সাথে এই ব্রত পালনের সঠিক নিয়মটাই আজ তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা দেখে নাও। তো সকাল সকাল আমি স্নান করে এইভাবে সমস্ত ঠাকুরদের ফুল অর্পণ করে দিয়েছি, আর এইভাবে পুজো করে নিয়েছি সমস্ত ঠাকুরদের। তো দেখো, এখানে আমি গদ তৈরি করেছি। এখানে 5টা নিয়ে নিয়েছি জব, 5টা জবকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছিলাম গোটা ধানটাকে হাতে করে ছাড়িয়ে নিয়েছি। এখানে 5টা ধানের থেকে চাল বের করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি সবুজ ডালটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি তুলসী পাতা 5টা, আর তার সাথে কলা। তো আমি এবার নিয়ে নিয়েছি এই দেখো একটা বই। তো এই বইটার দেখো সামনের দিকে লেখা রয়েছে মেয়েদের ব্রত কথা। তো দেখো, এখানে লেখা রয়েছে যে সোনার মঙ্গলচণ্ডী রূপোর বালা, কেন মা মঙ্গলচণ্ডী এত বেলা, হাসতে হাসতে তেল হলুদ মাখতে, শাঁকা শাড়ি পরতে, অঘাট ঘাট করতে, অপতপথ করতে, চোরের বন্ধন ঘুচাতে, অবিবাহিতের বিয়ে দিতে, নিধনীকে ধন দিতে, হাপুতির পুত দিতে, কানার চক্ষু দিতে, অন্ধের নড়ি দিতে, অরাজকের রাজ্য দিতে, তাই এই বেলা এই মন্ত্র 3বার বলিয়া প্রণাম করিবে। তো এটা 3বার পড়তে হবে। আর এদিকে এই 5টা তুলসী পাতাকে নিয়ে আমি অল্প একটু কলা নিয়ে নিয়েছি। এবার আমি সমস্ত যেগুলো চাল ডাল আর এখানে গজবটা নিয়ে নিয়েছিলাম, তো এইটাকে আমি এভাবে মেখে নেব, দিয়ে গদ একটা তৈরি করে নেব। এইভাবে দেখো আমি মেখে নিয়েছি হাতে করে, যাতে সমস্ত জিনিসগুলো কলার মধ্যে এইভাবে মিশে থাকে, তাহলে এই গদটাকে খেতে সুবিধা হবে। তো এইভাবে আমি এবার জিভের ঠিক এই জায়গাটায় দিয়ে দেব, যাতে দাঁতে না লাগে। দাঁতে লাগলে কিন্তু হবে না, আর এটা খেতে হবে একটা ঘুটে। এইভাবে নিয়ে, আর এখানে নিয়ে নিয়েছি গ্লাসে সানজল। তো এই সানজলটা দিয়ে আমি গদটাকে এবার খেয়ে নেব, মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে। জয় মা মঙ্গলচণ্ডী। খেয়ে নিয়েছি আমি, জয় মা মঙ্গলচণ্ডী। তো আমার এখানে পুজো সম্পন্ন হয়েছে। আমি গদ খেয়ে পুরো ব্রতটা পালন করে নেব। এখন আমি উপর থেকে নিচে চলে এসেছি পুজো টুজো করে। এবার সূর্যকে খাইয়ে নিয়েছি। সূর্যকে খাওয়ানোর পর এবার আমি খেতে বসে গেছি। দেখো, এখানে ফলহার গ্রহণ করতে হবে। তো এখানে আমি নিয়েছি কলা, সবেদা, শসা, আর এখানে করে নিয়েছিলাম গোটা সেদ্ধ। তো এটাই আমি আজকে খেয়ে নেবো টিফিন। তো এখানে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি ডাল, ছোলার ডাল, রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন অনেকটাই নরম হয়ে গেছে। এবার ছোলার ডালটা সেদ্ধ করতে দিয়ে দেবো। ছোলার ডালটা সেদ্ধ করার জন্য এখানে দিয়ে দিয়েছি অল্প একটুখানি নুন, কারণ যেহেতু এটা মিষ্টি হয় সেই জন্য নুনটা কমই দিতে হবে। আর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। এবার প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে দেবো। আর এদিকে একটা কড়ার মধ্যে আমি তেল নিয়ে নিচ্ছি। আজকে নিরামিষ তরকারি করব, ছোলার ডাল আর তার সাথে আলুর দম, আর যা করবো সব নিরামিষই হবে। তেলটা এখানে গরম হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর তার সাথে এখানে দেখো ডুমো করে আলু কেটে রেখেছি আলুর দমের। এই আলুটা এবার ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম কড়ার মধ্যে। আর এখানে 1/2 চামচের মতো নুন। আলুটাকে ভেজে নেবো অল্প লাল লাল করে। আর এখানে আলুর দমটা মশলা কষার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দেখো কয়েক টুকরো কাজু, দারচিনি, লবঙ্গ আর একটু আদা। এটাকে ভালো করে আমি থেতো করে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেখো বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব। আর মশলা ধোয়ার জলটাও ভালো করে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর একটু চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। দেখো এবার মশলাটা সুন্দর কষা হয়ে গেছে। এইবার দেখতেই পাচ্ছি মশলাটা কষা হওয়ার ফলে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব জল দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। সেদ্ধ হলেই আমাদের নিরামিষ আলুর দম কমপ্লিট হয়ে যাবে। আলুর দমটা এবার কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পেয়েছো অল্প অল্প রস রয়েছে, এই যে ঠিক একটু লেলি ব্যাপার রয়েছে। তো এইবার আমি নামিয়ে দেব। তো আলুর দম হতে হতে এখানে আমার ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে। এইবার ছোলার ডালটাও করে ফেলবো।
তার মধ্যে গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে এইবার আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হতেই ফোড়নের জন্য দিয়ে দেবো জিরে, গোটা জিরে, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। গোটা জিরে শুকনো লঙ্কাটা হয়ে গেছে। আর এখানে কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে নারকেল পুরো টুকরো টুকরো করাটাকে দিয়ে দিলাম। দিয়ে নারকেলটাকে নাড়াচাড়া করে নারকেলটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ একটু হালকা লাল লাল ভাব আসে। তো এতে বেশি ঘি ইউজ করা যাবে না, আবার ঘিয়ের একটা গন্ধ ছাড়ে, তো সেই ঘিয়ের গন্ধটা আবার বেশি ভালো লাগে না। তো এইবার এখন দেখছি নারকেলটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দেবো ছোলার ডালটা। তো এইবার দিয়ে দেবো চিনিটা যে যার মতো করে দিতে পারো, যে যতটা মিষ্টি খাবে সে ততটা চিনি দিতে পারো, আর যে কম মিষ্টি খাবে সে কম চিনিও দিতে পারো। চিনিটা দেওয়ার পরই কিছুক্ষণ ফুটিয়ে নেব ডালটা, তাহলে ডালটা কমপ্লিট হয়ে যাবে। এবার ছোলার ডালটা হয়ে গেছে, এবার ছোলার ডালটা একটা পাত্রে ঢেলে নেব। আমার ওইদিকে রান্না কমপ্লিট হতে হতে আর এখানে মা ময়দা মেখে নিচ্ছে, ময়ান দিয়ে গরম জল দিয়ে এখানে ময়দাটা মেখে নেবে। এখানে ময়দার লেচি দেখো কেটে নেওয়া হয়েছে, আর এদিকে এক এক করে বেলে নিচ্ছি। তো এক এক করে বেলা হয়ে যাওয়ার পর এইভাবে পরোটাগুলো সব সেঁকে নেওয়া হচ্ছে। আর আমাদের এই ব্রততে ভাত মুখ করতে হয় না, তো লুচি পরোটার মধ্যে দিয়েই খেতে হয়, কোনো পোড়া জিনিস খেতে নেই আর ভাত মুখও করতে নেই। এইভাবে তেল দিয়ে দিয়ে সব পরোটাগুলোই মা বেলে নিচ্ছে। তো খেতে বসে গেছি আমি এখন। এখানে দেখো পরোটা নিয়েছি, একদম পাতলা পাতলা নরম নরম পরোটা, দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে দেখো রয়েছে এখানে আলুর দম, আর এখানে ছোলার ডাল, আর এখানে নিয়ে নিয়েছি আম, গোলাপ খাস আম, খেতে খুবই মিষ্টি হয়। তো প্রথমে একটুখানি খেয়ে নিই। তো এখন আমি খেতে থাকি। তো তোমরা দেখলে আমাদের জয়মঙ্গলবারের ব্রত কিভাবে পালন করলাম সারাদিনে। তো তোমরা কিভাবে বাড়িতে জয়মঙ্গলবারের ব্রত করো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও। তো এইভাবেই জয়মঙ্গলবারের ব্রত পালন করতে হয়। তো আজকে আমাকে ভিডিওটা এখানেই শেষ করতে হবে। যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে মুন্না হোমমেকার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানিও বা লাইক করে দিও। যদি কেউ ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো। সুস্থ থাকো, ভালো থেকো। আজকে মতো টাটা।